ন্যারেশন কখনোই যারা বুঝোনি, ন্যারেশন যাদের একমাত্র সমস্যা এবং দেখলে ভয় পাও, তাদের জন্য আজকের ভিডিওটি। জাস্ট একটা চার্টের মাধ্যমে আমি ন্যারেশন একদম A to Z শেষ করে দেব এবং সবকিছু তুমি পারবা। চলো আমরা জাস্ট একটু দেখে নেই। তুমি জাস্ট এখানে দেখবা যে এই যে প্রথমে আমাদের কি থাকে, সেন্টেন্সটা থাকে, আমাদের সেন্টেন্স আইডেন্টিফিকেশন করা লাগে। কি কি সেন্টেন্স থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, ইন্টারোগেটিভ থাকে, ইম্পারেটিভ থাকে, অপটেটিভ থাকে এবং এক্সক্লেমেটরি। তারপর হচ্ছে কি সেন্টেন্স আইডেন্টিফিকেশন, সেন্টেন্সটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। ওকে, দেখো অ্যাসার্টিভ আমি ক্রস দিয়ে রেখেছি, কেন ক্রস দিয়েছি সেটা একটু পরে আলোচনার মাধ্যমে তোমরা জানতে পারবা। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক চিহ্ন। কোনো সেন্টেন্সের ন্যারেশন করার সময় কোনো সেন্টেন্সের শেষে যদি দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে বা সাইন অফ ইন্টারোগেশন আছে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। এই কারণে তোমার স্ট্রাকচার পড়া লাগবে না। তারপর দেখো কোনো একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ কোনো সেন্টেন্স মে বা লং লিভ দিয়ে শুরু হলে সেটা হবে কি? অপটেটিভ সেন্টেন্স। তারপর দেখো এক্সক্লেমেটরি কি? আশ্চর্যবোধক চিহ্ন যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা হবে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কিন্তু সেন্টেন্স চিনে ফেললাম। এখন দেখো প্রশ্নবোধকও নাই, ভার্বও নাই, মে বা লং লিভও নাই, আশ্চর্যবোধকও নাই, সেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কারণে আমি ক্রস দিয়েছি এই জায়গাতে। তারপর দেখো সেন্টেন্স অনুযায়ী আমাদের কি করা লাগে? রিপোর্টিং ভার্ব নেওয়া লাগে। দেখো সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমি রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড অথবা টোল্ড নিব। একটু আলোচনা এখানে করে রাখি, যদি আমি সেইড দেই, সেইডের সাথে অবশ্যই টু দিব, কিন্তু টোল্ডের সাথে আমি কখনো কি করতে পারবো না? টু যুক্ত করতে পারবো না, একমাত্র সেইডের সাথে আমরা টু যুক্ত করে থাকি। তারপর দেখো সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হইলে আমরা কি করব? আস্কড দিব ইম্পারেটিভ সেন্টেন্সে, সরি রিপোর্টিং ভার্বে। তারপর দেখো ইম্পারেটিভ হইলে ভার্বের ক্ষেত্রে আমরা অর্ডার্ড, কমান্ডেড বা রিকোয়েস্টেড, আমরা যে কোনো কিছু দিতে পারি সেন্টেন্সের অনুযায়ী, ঠিক আছে। তারপর দেখো অপটেটিভে আমরা কি দিব? উইশড অথবা প্রেড দেব। তারপর এক্সক্লেমেটরিতে কি দিব? এক্সক্লেমেটরি জয় অর সরো অথবা ওন্ডার। জিনিসটা যদি খুশির কিছু হয় তাহলে এক্সক্লেমেটরি জয়, জিনিসটা যদি দুঃখের কিছু হয় তাহলে এক্সক্লেমেটরি সরো। তারপর দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাকে ইনভার্টেড কমা সরিয়ে ফেলতে হবে। এখন ইনভার্টেড কমা কি দিয়ে সরাবা? ফিক্সড জিনিস। দেখো সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তুমি ইনভার্টেড কমা সরাবা কি দিয়ে? দ্যাট দিয়ে। সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে তুমি ইফ অথবা ডব্লিউএস দিয়ে সরাবে। এখন কথা হচ্ছে এই জায়গাতে একটু আলোচনা আছে। ইফ কখন হবে? ডব্লিউএস যুক্ত ওয়ার্ড কখন হবে? সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব অথবা ডো ডাজ ডিড দিয়ে শুরু হয় তাহলে সেখানে হবে ইফ, আর না হয় যদি ডব্লিউএস দিয়ে কোনো কিছু দিয়ে শুরু হয় তাহলে সেখানে হবে কি? ডব্লিউএস। যেমন হট দিয়ে শুরু হলে হোয়াট, হুইচ দিয়ে শুরু হলে হুইচ, হোয়েন দিয়ে শুরু হলে হোয়েন, হোয়ার দিয়ে শুরু হলে হোয়ার, এগুলোকে বলে ডব্লিউএস ওয়ার্ড। তারপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো? টু অথবা নট টু। এখানেও একটু কাহিনী আছে, কখন টু কখন নট টু। রিপোর্টেড স্পিচের ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টু, নেগেটিভ হলে কি? নট টু। তারপর দেখো অপটেটিভে আমরা কি করব? দ্যাট দিয়ে তুলবো এবং এক্সক্লেমেটরিতে গতানুগতিক দ্বারাই আমরা দ্যাট দিয়ে তুলবো। এই চারটুকু আমরা বুঝে ফেলেছি। এখন অবশ্যই তোমাকে যেটা মাথায় রাখতে হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট, এখানেই খেলাটা আসলে। ওকে, একটু খেয়াল করে দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি কি? এই যে ফার্স্ট পারসন, তুমি জাস্ট মনে রাখবা, আমি তোমাকে ইমপ্লিমেন্টেশন দেখায় দিচ্ছি। ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে যাবে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে যাবে, থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসনের কোনো চেঞ্জ হবে না। তারপর দেখো এম ইজ আর থাকলে হবে কি? অজ অথবা অয়ার, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হবে কি? হ্যাড, অজ অয়ার থাকলে হবে কি? হ্যাড বিন। এটা স্টার দিয়ে রাখো, এই জায়গাতে অনেকেই ভুল করো। ওকে, তারপর দেখো বি অন থাকলে বি টু, বি টু থাকলে কি? হ্যাড প্লাস বি থ্রি। আমাদের আলোচ্য বিষয় যা ছিল, আমাদের 100% আলোচনা শেষ। এখন আমরা প্র্যাকটিস করে দেখব আমরা কতটুকু পারি, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করে দেখো। এখানে আছে কি? এখানে আছে হি সেড টু মি আই উইল গো টু ভিলেজ। এটা যদি আমরা সলভ করতে যাই, ফার্স্ট অফ অল কাজটা কি হবে? এই সেন্টেন্সটা কি সেটা তুমি আইডেন্টিফাই করে নাও। এই সেন্টেন্সে কি প্রশ্নবোধক চিহ্ন আছে? না, তাহলে ইন্টারোগেটিভ না। এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? না, তাহলে সে ইম্পারেটিভ না। এখানে কি মে বা লং লিভ আছে? না, তাহলে সে অপটেটিভ না। এখানে কি সাইন অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন আছে? না, তাহলে এটা এক্সক্লেমেটরি না। তাহলে এটা কি? এটা হচ্ছে কি? অ্যাসার্টিভ। ওকে, এটা হচ্ছে কি? অ্যাসার্টিভ। সেন্টেন্সটা যেহেতু অ্যাসার্টিভ, এখন দেখো এখানে কিছু ভাগ আছে, ভাগগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এই যে দেখো, এইটা একটা ভাগ, আবার এইটা একটা ভাগ। ওকে, একটু ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। এইটুকু হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। একটু খেয়াল করতে হবে, আমি একটা বোঝাই দিচ্ছি তুমি যেন সবগুলা পারো।
এইটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর এই পাশে ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা থাকে, ইনভার্টেড কমার ভিতরে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ওকে, একটু খেয়াল করো। আমি তোমাকে একটু আগে শিখাইছিলাম না যে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো চেঞ্জ। দেখো এই যে তুমি যে এখানে হিটা পাইছো, এটা সব সময় কি ফার্স্ট প্লেস, ফার্স্ট প্লেস। এখানে হিয়ার জায়গায় দে বসলো ফার্স্ট প্লেস, শি বসলো ফার্স্ট প্লেস। এই ইনভার্টেড কমার পূর্বে যেটা থাকে এটা হচ্ছে কি সেকেন্ড প্লেস। এটা সব সময় ফিক্সড করা। ওকে, তাহলে ফার্স্ট প্লেস ভার্সেস সেকেন্ড প্লেস। এখন যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা অ্যানসারটা কি দিয়ে করব? অ্যানসারটা করব হি সেড টু, হি সেড টু মি। এই যে দেখো ইনভার্টেড কমা তুলে ফেলতে হবে। আমরা একটু আগেই ছকের মাধ্যমে দেখছি, প্রথমে যে ছকটা দেখলাম ইনভার্টেড কমা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি দিয়ে উঠবে? দ্যাট দিয়ে উঠবে। তাহলে দেখো আমরা ইনভার্টেড কমা কি দিয়ে তুললাম? ইনভার্টেড কমা তুললাম দ্যাট দিয়ে। এখন আমার আসল খেলা শুরু। এখন খেলাটা কি ভাইয়া? একটু খেয়াল করে দেখো। এই যে দেখতেছো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আই কোন পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন, এটা সবাই জানে। তাহলে ফার্স্ট পারসন কিসে যাবে? ফার্স্ট প্লেসে যাবে। এই যে কানে ধরে তুমি নিয়ে আসলা ফার্স্ট প্লেসে, ফার্স্ট প্লেসে কি আছে? হি আছে। তাহলে এখানে বসায় দাও কি? হি। ওকে, উইল থাকলে কি হবে? উইলের বিটু কি? উইল থাকলে হবে কি? উড। তাহলে হি উড আমি বসায় দিলাম। ঠিক আছে, এখন গোরে কি আমি ওয়েন্ট করব? না, কারণ উড হচ্ছে একটা মোডাল। এই মোডালের পরে আমরা জানি সবসময় কি বসে? বিয়ন বসে। তাহলে হি উড গো টু ভিলেজ, হি উড গো টু ভিলেজ। দেখো আমরা ইজিলি করে ফেলতে পারি। তারপরে যদি আরেকটা আমরা দেখি, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে কি এই যে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। সব সময় দুইটা পার্ট থাকবে। তাহলে দেখো এইটা কি? এটা ফার্স্ট প্লেস, এটা ফার্স্ট প্লেস। এটা কি? এটা সেকেন্ড প্লেস। তাহলে এই সেন্টেন্সটাও কি? এটাও হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে আমরা লিখে ফেলি হি সেড টু মি। ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো? দ্যাট দিয়ে তুলবো। ওকে, তাহলে এখানে কি আছে? ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে যাবে, ফার্স্ট প্লেসে যা থাকবে তাই। ফার্স্ট প্লেসে আছে কি? হি। এখন কথা হচ্ছে ওয়াজ, এখানে আমরা কি বসাই? আমরা সরাসরি মুখস্থ বিদ্যায় কি বসায় দেই? মুখস্থ বিদ্যায় বসায় দেই ওয়াজ থাকলে হবে কি, অথবা ওয়ার থাকলে হবে কি হ্যাড বিন। ওকে, এখন কেন হ্যাড বিন হইলো চলো আমরা এইটুকু একটু বিস্তারিত দেখে নেই। আমি জাস্ট বললাম এই ক্লাসটা করার পর তোমরা বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না। ওকে, একটু খেয়াল করে দেখো। এই যে দেখো বি1 বি2 বি3। ওকে, এই যে অ্যামিজার, এই অ্যামিজারের বি2 কিন্তু হচ্ছে অজ অথবা ওয়ার, আর বি3 কি? বি3 হচ্ছে কি বিন। একটু খেয়াল করে দেখো, অ্যামিজারের বি2 হচ্ছে অজ ওয়ার, বি3 হচ্ছে কি বিন। এখন কথা হচ্ছে এই যে এখানে আমার ওয়াজ আছে, এটা তো বি2, বি2 থাকলে আমার কি করা লাগে? হ্যাড প্লাস বি3 করা লাগে। ঠিক আছে, তাহলে আমি হ্যাড যুক্ত করলাম। বি3 কার বি3 করব? ওয়াজের বি3 করব। তাহলে ওয়াজ বা ওয়ারের বি3 কি? বিন। দ্যাটস ওয়াই এখানে হয়েছে কি বিন। আশা করি আজকের পর থেকে ন্যারেশনে যত ধরনের কোশ্চেন নিয়ে আসুক তোমার বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। জাস্ট এই টেকনিকটা ফলো করে তুমি সব